হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই দেখতে পাচ্ছ। কারা কারা জয়েন করেছো আমি একটু চেক করে নিই। আমি একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি স্ক্রিনটা। ইউ লেট মি নো ওয়েদার ইউ ক্যান সি দ্য স্ক্রিন অর নট। আচ্ছা, আমি স্ক্রিনের সামনে চলে যাই। আচ্ছা, হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আমি একটু চেক করে নিই যে আমার এখানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা। সো লেট মি চেক। 9:05 বলেছিলাম, আজকে 9:07 এসেছি, মাত্র 2 মিনিট লেট। আজকে খুব বেশি লেট করি নাই। আচ্ছা, একসাথে অনেকজন দেখছো, কারা কারা আছো একটু কমেন্ট করে জানাও। অনেকেই আছো, ভেরি গুড। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, আবু মুসা অর্ণব আছে, তারপর আর কে কে আছে? হাই স্যার, হ্যালো। আচ্ছা, পিয়াস আছো, সামিন, সামিন গেমিং, আচ্ছা সিফাত আছো, ওকে। জুহাইর ফাইয়াজ আছো, আচ্ছা। আবু মুসা অর্ণব আছো, ওকে। দিবা আছো, ওকে গুড। দিবা, দিবা আছো। তোমার বোনটা কোথায়, রীতি কোথায়? আচ্ছা হ্যাঁ, দেবশ্রীও আছো। দেবশ্রী মানে হচ্ছে রীতি। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি এতক্ষণ আরেকটা ক্লাস করালাম, ক্লাস করিয়ে তারপর হচ্ছে সেখান থেকে তাড়াতাড়ি সুইচ করে তোমাদের এখানে চলে আসলাম। আসমাও আছো, ভেরি গুড। আজকে অনেকজন আছো। আচ্ছা, ক্যাডেট কলেজের প্রেপের উপর ক্লাস। ওয়াও, আচ্ছা। ইজমা সাফা আছো, তুমি ইন্টারের স্টুডেন্ট, তুমি কি করো? আচ্ছা, ফাইয়াজ আছো, ওকে ভেরি গুড। আচ্ছা, যদিও থাম্বনেইলটা ভুল দেখা যাচ্ছে, আমি কিন্তু আলোচনা করব আজকে হচ্ছে অনুপাত নিয়ে। হ্যাঁ, অনুপাতের কিছু প্রবলেম সলভ করেছি। আচ্ছা, হাই স্যার, আমি অনামিকা চৌধুরী, ওকে। স্যার আমি তাওসিফ, ওকে তাওসিফ, ভেরি গুড। ঠিক আছে, অনেকেই আছো। আচ্ছা, আমি স্ক্রিনটাকে একটু জুম করে নিয়ে আসি। ঘুরতে আসছো তুমি, ওকে ফাইন। ঠিক আছে, আমরা আজকে আলোচনা করব হচ্ছে অনুপাত অধ্যায়টা নিয়ে। তো অনুপাত সম্পর্কে আমি একটু বলে নিই, জাস্ট একটু রিপিট করব। অনুপাত, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে অনুপাত, এবং এই ধরনের অনুপাত সংক্রান্ত সমস্যা কিভাবে সমাধান করতে হয়। হ্যাঁ তাহমিদ আছো, তোমারটা আমি দেখতে পাচ্ছি। সো আই উইল অ্যানাউন্স ইউর নেম, ডোন্ট ওয়ারি। আচ্ছা, তো আমি প্রত্যেকটা টাইপের এক থেকে শুরু করে সবগুলো টাইপের একটা একটা করে সমাধান করে দিব। যারা যারা করতে পারবে না নিজে নিজে তোমরা একটু দেখে নিও, আর যারা পারো তারা একটু ওয়েট করবে পরবর্তী প্রবলেমগুলো দেখার জন্য। ওকে, আচ্ছা, ওকে ঠিক আছে। হ্যাঁ, আমি সবার নাম বলে ফেলেছি, এবার আমরা একটু আলোচনায় যাই। তার আগে আমি একটু স্ক্রিনটা অ্যাডজাস্ট করে নিই। স্ক্রিনটা হালকা একটু জুম করে নেই, তাহলে সবার দেখতে সুবিধা হবে। আচ্ছা, ইজ ইট ওকে? আচ্ছা, এখন আশা করি ক্লিয়ারলি দেখা যাচ্ছে। ফাইন, চলো। তো সবার প্রথম হচ্ছে আমরা, ঠান্ডা আরেকটা সাউন্ড হচ্ছে এই জন্য অফ করে দিলাম এটা। হ্যাঁ, এখন আশা করি ক্লিয়ারলি দেখা যাচ্ছে। সো অনুপাত আমরা কেন ব্যবহার করি? অনুপাত আমরা ব্যবহার করি দুইটা সমজাতীয় রাশির মধ্যে তুলনা করার জন্য। তাহলে অনুপাতের একটা কনসেপ্ট, সেটা হচ্ছে কি করতে হবে আমাদের, আমরা হচ্ছে তুলনা করি। অনুপাতের মধ্যে আমরা হচ্ছে তুলনা করি। আচ্ছা, আমার ক্লাসে কারা কারা প্রেজেন্ট আছো দেখি, তাদেরকে দিয়ে আমরা তুলনা করি। হ্যালো স্যার, ওকে ঠিক আছে। হাই স্যার।
ওকে, হ্যাঁ দিবা আছো, রীতি আছো, ওকে দিবা আছো, রীতি আছো, ফাইয়াজ আছো, ওকে ঠিক আছে। তো আমি হ্যাঁ তোমাদেরকে নিয়ে তুলনা করি, কোয়ালিটি বাড়িয়ে দিব। হ্যাঁ কোয়ালিটি বাড়ানো আছে, তো আমার এখানে কোয়ালিটি বাড়ানো আছে, আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি সব কিছু। হ্যাঁ আমি ভালো আছি। এখন আমরা আলোচনায় চলে এসেছি। হ্যাঁ সো আমরা পড়াশোনা শুরু করি। ওকে ইমন, সো ধরে নেই যে আমার ক্লাসে দুইটা বোন, তারা প্রেজেন্ট আছে। একজনের নাম হচ্ছে দিবা, একজন হচ্ছে রীতি। সো একজন হচ্ছে দিবা, একজন আছে রীতি। রীতির বানান কিভাবে হবে? আচ্ছা আমি বাংলাতে লিখি রীতি, দিবা আর হচ্ছে রীতি। আচ্ছা দিবা রীতি, ধরো আমি প্রত্যেক দিন ক্লাসে যাওয়ার সময় দিবার জন্য দুইটা করে চকলেট নিয়ে যাই। সো দিবা দুইটা চকলেট পায়। আর রীতির জন্য কয়টা চকলেট নিয়ে যাই বলো? রীতি তোমাকে চকলেট দেই হচ্ছে কয়টা? 4টা। আচ্ছা ঠিক আছে 4টা দিই, রীতিকে দিই 4টা চকলেট, দিবাকে দিই 2টা চকলেট প্রত্যেক দিন প্রত্যেক ক্লাসে। এখন তাহলে ডে 1 শেষে মানে প্রথম ক্লাস শেষে দিবার কাছে থাকবে 2টা চকলেট, রীতির কাছে থাকবে 4টা চকলেট। এখন আমরা তাদের মধ্যে অনেক রকমের তুলনা করতে পারি। কিভাবে? একটা তুলনা হতে পারে এরকম যে দিবার কাছে রীতির তুলনায় 2টি চকলেট কম আছে, তাহলে বিয়োগ করে করতে পারি। আবার বলতে পারি রীতির কাছে দিবার তুলনায় 2টি চকলেট বেশি আছে, তাহলে 2 যোগ 2 সমান 4। যোগ বিয়োগ দিয়ে করতে পারি, বাট আমরা যোগ বিয়োগ দিয়ে করবো না, কারণ যোগ বিয়োগ দিয়ে যদি তুলনা করি একটা সময় গিয়ে অনেক বড় হয়ে যাবে। দেখো কখন বড় হয়ে যাবে, ডে 1-এ 2টা, ডে 2-তে আবার 2টা, তার আবার 4টা, ডে 3-তে তার আবার 2টা, তার আবার 4টা। এখন দেখো আমি যদি যোগের যে রিলেশনটা বা বিয়োগের যে রিলেশনটা এটা দিয়ে যদি করতে চাই, তাহলে যেটা হবে দিবার 3 দিন পর হবে 6টা চকলেট। এই 3 দিন পরে রীতির চকলেট হবে কয়টা? 3 দিনের প্রত্যেক দিনের জন্য 2 2 2 2 করে যোগ করতে হবে, তাহলে 6 যোগ 2 8, তার সাথে আরও 2 যোগ করলে 10, তার সাথে আবার 2 যোগ করলে 12। অনেক সময় সাপেক্ষ ব্যাপার। এই যে যোগের কাজটা দ্রুত করার জন্য আমরা কি করব? গুণ করব অথবা ভাগ করব। কিভাবে? দেখো যে আমরা ধরো 10 দিনের জন্য হিসাব করি, এভাবে করে ডে 10 পর্যন্ত যদি চলে সে আরও 2টা পাবে, সে আরও 4টা পাবে। এখন দেখো আশা করি দেখা যাচ্ছে এটা। হ্যাঁ সো দিবা যেটা হবে 10 দিন পরে তার চকলেট হবে 20টা। এখন দেখো রীতির 10 দিন পরে কয়টা চকলেট হবে আমরা এখান থেকে হিসাব করব না, আমরা দিবার চকলেটের সংখ্যা থেকে হিসাবটা বের করে ফেলবো। কিভাবে? আমরা তাদের মধ্যে একটা সম্পর্ক বের করব। সম্পর্কটা কি? যে দিবা এবং রীতির চকলেটের পরিমাণ কি হচ্ছে, রীতির চকলেট হবে দিবার চকলেটের দ্বিগুণ, মানে দিবার চকলেট গুণ হচ্ছে 2, তাহলে হচ্ছে আমরা কারটা পাচ্ছি, আমরা রীতিরটা পাচ্ছি। তাহলে দিবা মোট পেয়েছে 10 দিন শেষে 20টা, তাহলে তার সাথে কি হবে? গুণ হবে 2, তাহলে আমি এখানে পেয়ে যাব 40টা। তাহলে দেখো এই যে আমরা একটা সম্পর্ক তৈরি করেছি, এই সম্পর্কের মাধ্যমে যে জিনিসটা সহজ হয়ে গেল যে আমরা রীতির প্রত্যেক দিনের আলাদা আলাদা করে হিসাব করার কোনো দরকার নেই, শুধুমাত্র দিবার ফাইনাল কতটা এসেছে সেটা নিলাম, তাকে 2 দিয়ে গুণ করে বলে দিতে পারলাম যে রীতির অবশ্যই কয়টা হবে? 40টা হবে। এটা হচ্ছে অনুপাতের সুবিধা বা তুলনা করার সুবিধা। এই যে আমরা তাদের মধ্যে একটা সম্পর্ক স্টাবলিশ করেছি যে একজনের তুলনায় তার দ্বিগুণ, এই তুলনা করাটাকে বলা হচ্ছে অনুপাত। যে কত হারে, কত গুণ বা কত ভাগের 1 ভাগ, এই যে সম্পর্কটা, এটাকেই বলা হয় হচ্ছে অনুপাত। আশা করি তোমরা অনুপাতের ধারণাটা বুঝতে পেরেছো। সবাই কি বুঝতে পেরেছো অনুপাত জিনিসটা কি? হ্যাঁ আমি সবগুলাই করে দিব। ম্যাজিক দেখতে চাও? ম্যাজিক দেখতে চাও কে কে? হ্যাঁ ম্যাথ ম্যাজিক, গণিতের ম্যাজিক। ঠিক আছে, আজকে তোমাদেরকে আমি কিছু ম্যাজিক ট্রিক শিখাবো, খুব দ্রুত ক্যালকুলেশন করার ট্রিক শিখাবো, আরও ম্যাথের কিছু ম্যাজিক শিখাবো। ওকে সো সবাই থাকবে। হ্যাঁ তোমরা ম্যাজিক দেখতে চাও? ওকে ঠিক আছে, আমি আরেকটু আলোচনা করে নিই টপিকটা, তারপর হচ্ছে আমরা ম্যাজিক। ওকে ফাইন, সো আমরা কন্টিনিউ করি। দেখো যেটা বলছিলাম, তাহলে আমাদের অনুপাতের জন্য যেটা সুবিধা হবে, আমি দিবার সংখ্যা থেকে
রীতির সংখ্যা বের করতে পেরেছি কিভাবে? 20কে 2 দিয়ে গুণ করেছি। এখন দেখো আমরা বিপরীত কাজটা করব। বিপরীত কাজটা করব কিভাবে? ধরো আমি রীতিরটা জানি যে রীতির 10 দিন পরে রীতির হবে 40টা, রীতিটা যোগ করলাম। এখন আমি দিবারটা বের করতে চাই। দিবা প্রত্যেকদিন কয়টা করে পায়? হ্যাঁ, এটা আর আলাদা করে যোগ করবো না, না করে কি করতে পারি দেখো, দিবার চকলেটের সংখ্যাটা কত? রীতির চকলেটের অর্ধেক, সে 4টা পেলে সে পাবে 2টা, তাহলে এই হারে যদি চলতে থাকে সে 8টা পেলে তার অর্ধেক হবে 4টা, তাহলে প্রত্যেকবার রীতি যা পাবে তার অর্ধেক পাবে হচ্ছে দিবা। তাহলে 40কে 2 দিয়ে ভাগ করো, ভাগ 2, তাহলে কত আসবে? 20। তাহলে দেখো আমরা কি করতে পারছি, এই যে তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি করেছি, 2 গুণ করে রীতিরটা পাওয়া যায়, আবার রীতির থেকে দিবা পাওয়া যায় কিভাবে? 2 দিয়ে ভাগ করে। এই যে 2 গুণ অথবা 2 ভাগের 1 ভাগ, এটাই হচ্ছে তাদের মধ্যে সম্পর্ক, তুলনা। এই যে আমরা তুলনা করলাম এটাকেই বলা হচ্ছে অনুপাত। এখন আরো প্রেসাইজলি বলি যে অনুপাতটা তাহলে আমরা কিভাবে ডিনোট করব, অনুপাত জিনিসটা কি? এই যে দেখো, এর তুলনায় এই যে দ্বিগুণ, এই দ্বিগুণ বা এর তুলনায় এই যে অর্ধেক, এটা আমরা পেলাম কিভাবে সেই জিনিসটাতে এখন আসি। আমরা পেয়েছি একটা দিয়ে আরেকটাকে ভাগ করেছি। যেমন রীতির কাছে দিবার দ্বিগুণ আছে, এটা কিভাবে পেয়েছি? 4 ভাগ 2 সমান হচ্ছে 2, এই জন্য আমরা বলছি দ্বিগুণ। যদি আমার এখানে হতো 6, তাহলে হতো 6 ভাগ 2, তাহলে পেতাম 3 গুণ। তাহলে আমরা কি করছি, এই রাশিটাকে এটা দিয়ে ভাগ করছি। আবার দিবার কাছে রীতির তুলনায় অর্ধেক চকলেট আছে, এটা কিভাবে পেলাম? এটা পেলাম হচ্ছে 2 ভাগ 4 সমান হচ্ছে 2 ভাগের 1। তাহলে একজনের আছে দ্বিগুণ আর তার আছে অর্ধেক। তাহলে দুইটা সম্পর্কই বের করার জন্য আমার কি করতে হয়েছে? একটা রাশিকে অপর রাশিটা দিয়ে ভাগ করতে হয়েছে। অর্থাৎ আমরা তুলনা করার জন্য বা তাদের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করার জন্য কি করছি? একটা রাশিকে আরেকটা রাশি দিয়ে ভাগ করছি। এই যে একটা রাশিকে আরেকটা রাশি দিয়ে ভাগ করছি, ভাগ করে যে ভগ্নাংশ পাচ্ছি, এটাকেই বলা হচ্ছে অনুপাত। অর্থাৎ অনুপাতটা হচ্ছে একটা ভগ্নাংশ, এবং ভগ্নাংশটা কি? দুইটা রাশির একটা দিয়ে আরেকটাকে ভাগ করছি। এই যে ভাগ করে একটা সম্পর্ক পাচ্ছি, যে ভগ্নাংশটা পাচ্ছি, ভগ্নাংশটাই হচ্ছে সম্পর্ক, এবং এটাকেই বলা হচ্ছে অনুপাত। তাহলে আমরা অনুপাতের সংজ্ঞায় চলে যাই। তোমাদের বইয়ে যেরকম সংজ্ঞাটা আছে যে দুটি সমজাতীয় রাশি একটি অপরটির তুলনায় কত গুণ কিংবা কত অংশ তা একটি ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, এই ভগ্নাংশকেই অনুপাত বলে। দেখো খুবই সহজ, সবাই কি বুঝতে পেরেছো? একটু কমেন্ট করে জানাও তো। সবাই একটু কমেন্ট করে জানাও যে বুঝতে পেরেছো কিনা। হ্যাঁ ইমন, ঠিক আছে, ওকে, ভেরি গুড। সবাই বুঝতে পেরেছে, হ্যাঁ রাইসাও আছে দেখা যাচ্ছে, ওকে ভেরি গুড, ফাইন। তাহলে আমরা এখন নেক্সট কনসেপ্টে চলে যাই, এটা মুছে ফেলি। হ্যাঁ, তাহলে অনুপাত দিয়ে আমরা কি করলাম? তুলনা করলাম, এবং তুলনা করতে গিয়ে কি করেছি? একটা রাশি দিয়ে আরেকটা রাশিকে ভাগ করেছি, সেটাকে বলা হচ্ছে অনুপাত। এখন আমরা দেখব যে অনুপাতকে কিভাবে প্রকাশ করে। ধরো আমরা অনুশীলনীর অঙ্ক দিয়ে করি, তোমার কাছে দুইটা রাশি আছে, তাদেরকে কিভাবে প্রকাশ করবা? একের ক নম্বর অঙ্কটা তোমাকে দেয়া আছে 25 এবং 35, ঠিক আছে, তাদের অনুপাত করতে বলেছে। কিংবা আমরা একের যেটা করি নাই এমন একটা অঙ্ক করি, সেটা হচ্ছে ধরো একের ও নাম্বারটা, একের ও নাম্বার প্রথম রাশি, প্রথম রাশিটা দেয়া আছে হচ্ছে কত টাকা? প্রথম রাশিটা দেয়া আছে 2 টাকা। তাহলে আমরা লিখি প্রথম রাশি হচ্ছে 2 টাকা সমান হচ্ছে 200 পয়সায় নিয়ে যাব আমরা এটাকে। 200 পয়সায় কেন নিয়ে যাব? কারণ হচ্ছে পরের রাশিটা পয়সায় আছে। সো দ্বিতীয় রাশিটা কি আছে দেখি, দ্বিতীয় রাশিটা আছে 40 পয়সা। সো দ্বিতীয় রাশিটা আছে 40 পয়সা। তারপর কি করতে হবে? যে সুতরাং প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি সমান হবে 200 অনুপাত 40। আচ্ছা, এটা সলভ করার আগে আরেকটা জিনিস একটু আলোচনা করি। দুইটা রাশির মধ্যে অনুপাতের সম্পর্কটা কি? প্রথম রাশির জায়গায় প্রথম রাশির মান, অনুপাত চিহ্ন, এই চিহ্নটাকে বলো অনুপাত। দ্বিতীয় রাশির জায়গায় দ্বিতীয় রাশির মান। ধরো আমরা যদি দিবা এবং রীতির অনুপাত বের করি, দিবার চকলেট ছিল কয়টা? 2টা,
এরপরে মাঝখানে দিবা অনুপাত, আর রীতির চকলেট ছিল কয়টা? 4টা। সো তাদের চকলেটের অনুপাত হবে 2:4। আশা করি বুঝতে পারছো। এখন অনুপাতের মধ্যে আরেকটা বিষয়, সেটা হচ্ছে অনুপাতকে আমরা চাইলে সিম্পলিফাই করতে পারবো, অর্থাৎ আমরা চাইলে সরলীকরণ করতে পারবো, ছোট করতে পারবো। কিভাবে দেখো, এই যে 2:4 এটার মানে হচ্ছে 4/2 কারণ আমরা প্রথমে নিয়েছি দ্বিবারটা, তাহলে দ্বিবার আছে 2টা, রীতির আছে 4টা, তাহলে এটাকে বলবো 4/2, কারণ দ্বিবার আছে 4/2 রীতির তুলনায়। এই যে সম্পর্কটা পেয়েছি 2/4। এখন দেখো আমি 2/4 এটাকে চাইলে উপরে নিচে 2 দিয়ে ভাগ করতে পারি। 2 দিয়ে ভাগ করলে কত আসবে? 2/1। সো এটা হয়ে যাচ্ছে 1:2। অর্থাৎ 2:4 যে কথা, 1:2 একই কথা। আমরা অনুপাতের ক্ষেত্রে এই কাজটা করতে পারবো। এই কনসেপ্টটা আমরা এখন এখানে অ্যাপ্লাই করব। এটা করার জন্যই হচ্ছে আমি এই জিনিসটা এখানে দেখিয়েছি। সো এখান থেকে কলমের কালি পড়ছে। আমার যেটা হয় যে মার্কারের, আমি যেই মার্কারগুলো নেই আনফর্চুনেটলি সেই মার্কারগুলো থেকেই কালি পড়ে। হ্যাঁ, এই মার্কার থেকেও কালি পড়ছে দেখা যাচ্ছে। সরি, একটু ইন্টারাপশন হচ্ছে, আমি মার্কারটা কিছু চেঞ্জ করে নিই। হ্যাঁ, আমার ভাগ্যটাই এরকম, মানে মার্কার এই বক্সের মনে হয় ওই খারাপ মার্কারগুলোই আমার ভাগ্যে পড়ে, যেগুলো দিয়ে কালি পড়ে। আচ্ছা, এটা দিয়ে কালি পড়ে কিনা দেখি, আল্লাহ ভালো জানে। আচ্ছা, সো প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি, আবার প্রথম ডিসকাশনে চলে যাই। সো প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি হবে 200:40। তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো? দেখো, আমরা এটাকে দুইভাবে করতে পারবো। একটা উপায় হচ্ছে, আমি দুইটাই দেখাচ্ছি, একটা উপায় হচ্ছে এভাবে লিখতে পারো যে 200/40, এবার কাটো, 5 নিচে থাকবে 1, তাহলে আমরা বলতে পারবো উপরে 5 নিচে 1 সমান হচ্ছে 5:1। এটা একটা প্রসেস। আরেকটা প্রসেস আমি দেখাই, তোমরা দুইটা প্রসেসই দেখতে পারো। দুইটা প্রসেসই হচ্ছে মানে যেটা যখন মাথায় আসবে বা যেটা যার কাছে সহজ মনে হবে, সবাই সবসময় সেটা ফলো করার চেষ্টা করবে। আচ্ছা, ঠিক আছে। সো দেখো, আবার এটা না করে আমরা যেটা লিখতে পারবো, প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি সমান 200:40। এটা লিখেছে তো, এই ভগ্নাংশ আকারে প্রকাশটা করে সরাসরি চাইলে এটা কি করতে পারবা, তুমি এই দুইটা রাশিকেই সমান সংখ্যক মান দিয়ে ভাগ করতে পারবা, মানে একই সংখ্যা দিয়ে ভাগ করতে পারবা। তাহলে 200 এবং 40 দুইটাকেই 40 দিয়ে ভাগ করা যায়। তাহলে 200কে যদি 40 দিয়ে ভাগ করো, 200/40 অনুপাত 40/40। তাহলে 200কে 40 দিয়ে ভাগ করলে 5, অনুপাত 40কে 40 দিয়ে ভাগ করলে 1। তাহলে এটা তুমি সরাসরি পেয়ে যাচ্ছ। কেউ চাইলে এই লাইন থেকেও এই লাইনে সরাসরি লিখে ফেলতে পারবা, ঠিক আছে। ব্রেকেটে একটা সাইড নোট দিয়ে দিবা যে উভয় রাশিকে 40 দ্বারা ভাগ করে। সবাই কি বুঝতে পেরেছো এই অঙ্কটা? আচ্ছা, তোমাদের সবার নাম যদি আমি বলতে চাই ক্লাসের সময় শেষ হয়ে যাবে। হ্যাঁ, আমরা পড়া আগাই। ওকে, হ্যাঁ, আর রোল নাম্বার বলতে হবে না কারো। ওকে, ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার তাহলে আমি অন্য প্রবলেমে চলে যাই। তাহলে একের আর বাকি প্রবলেমগুলো ডিসকাস করব না, এবার আমরা 2-এ চলে যাই। হ্যাঁ, তাহলে একেরগুলো পেরেছো আশা করি। কেউ যদি লিখে না থাকো, তোমরা ভিডিওটা শেষ হওয়ার পরে, ক্লাসটা শেষ হওয়ার পরে ভিডিওটা আবার থাকবে, তখন তোমরা এটা দেখে নিবা। এখন আপাতত এটা মুছে ফেলি। এটা ছিল একের একটা অঙ্ক। এবার আমরা করব 2। হ্যাঁ, 2টা কি বলেছে, নিচের অনুপাতগুলোকে সরলীকরণ করো। আচ্ছা, সরলীকরণ মানে তোমাকে ছোট করতে হবে। যেমন ধরো আমি 2-এর ঘ নাম্বার অঙ্কটা করে দিই, এটা অনেকেই পারছিলে না, খুবই সহজ। এটা আছে 65:26। 65:26, আশা করি এটাই আছে 65:26। আচ্ছা, সো যেটা করবা, এটা সমান লিখবা। দেখো তো 65 এবং 26 দুটাকেই ভাগ যায় এমন কত সংখ্যা আছে? এমন সংখ্যা আছে হচ্ছে তোমার 13, একমাত্র সংখ্যা, এক ছাড়া। 13 দিয়ে এটাকে ভাগ যায়, এটাকেও ভাগ যায়। সো তুমি চাইলে সরাসরি লিখে ফেলতে পারো। দুইভাবে করতে পারো। একটা হচ্ছে তুমি দিতে পারো, এরকম দেখাতে পারো যে 65/26/13 সমান পাবা 5:2। এটা দেখাতে পারো,
অথবা আরেকটা করতে পারো, বিকল্পটা লিখে দিই যে 65:26। কেউ যদি সরাসরি করতে চাও যে হ্যাঁ আমি তো বুঝাই যাচ্ছে এটাকে 13 দিয়ে ভাগ করা যায়, তাহলে এটাকে 13 দিয়ে ভাগ করলে 5 অনুপাত এটাকে 13 দিয়ে ভাগ করলে 2, সেক্ষেত্রে একটা সাইড নোট দিয়ে দিবা। সাইড নোটে কি লিখে দিবা? উভয় রাশিকে 13 দ্বারা ভাগ করে লিখে দিই আমি কথাটা। এখানে লিখবা উভয় রাশিকে 13 দ্বারা ভাগ করে। সো আশা করি সবাই এটা বুঝতে পারছো, ঠিক আছে? সো সরলীকরণ করতে বলেছে তো, তাহলে উত্তর লিখবা যে সুতরাং সরল অনুপাত, সুতরাং সরল অনুপাত হচ্ছে 5:2। সো আমরা এটাকে লিখতে পারবো 5:2। তাহলে আমরা একের টাইপের প্রবলেমগুলো আশা করি সলভ করতে পারবো। এটা ছিল 2-এর টাইপগুলো। এখন আমরা 3-এ চলে যাই, 3-এর অঙ্কগুলো করি। আচ্ছা, এখন অনেকেই জয়েন করেছো আরও। ওকে, থ্যাংক ইউ যারা যারা জয়েন করেছো সবাইকে ধন্যবাদ। আচ্ছা, আচ্ছা একজন বলছে আমি মডার্ন স্কুলে কেন গিয়েছিলাম। আচ্ছা, আমাদের শুক্রবারে একটা ডিবেট প্রোগ্রাম আছে, আমরা কুমিল্লাতে একটা ডিবেট ক্লাব শুরু করছি। হ্যাঁ, সো ডিবেটের ওয়ার্কশপ হবে এই শুক্রবারে জিলা স্কুলে, কুমিল্লা জিলা স্কুলে। আজকে তো বুধবার, যে মুহূর্তে আমি ভিডিওটা করছি, আজকে বুধবার। সো কালকে বৃহস্পতিবার, তারপরের দিন শুক্রবার, শুক্রবার সকাল 10টায় কুমিল্লা জিলা স্কুলে একটা ওয়ার্কশপ হবে ডিবেটের উপর। সেখানে আমি থাকবো, আমার ফ্রেন্ড রাকিব থাকবে, তারপরে সাকিব বিন রশিদ থাকবে। আচ্ছা, সো যারা ডিবেট শিখতে চায় বা ডিবেট করে, ডিবেট সম্পর্কে জানতে চায়, তারা ওই ওয়ার্কশপে আসতে পারবে। আচ্ছা, আমরা আপাতত ডিবেটের কথা না বলি, আমরা ম্যাথ কন্টিনিউ করি। সো একের টাইপগুলো করলাম, 2 করলাম, এখন আমরা 3-এ চলে যাই। তিনের কোনটা করে দিব দেখি। 3-এরও শেষের দিকের একটা অঙ্ক করে দিই আমি। আচ্ছা, 3-এর অঙ্কগুলো 2 ভাবে করা যায়, আমি 2টা সমাধান দেখাবো 3-এর অঙ্কগুলো করার। হ্যাঁ, আচ্ছা 3-এর ঘ নাম্বারটা করি। 3-এর ঘ প্রথমে আছে ফাঁকা বক্স অনুপাত, ফাঁকা বক্স অনুপাত 9 ইজিক্যালটা আছে 63:81। হ্যাঁ, এটাই আছে। এটা 2 ভাবে করা যাবে, আমি 2টা প্রসেসই দেখাচ্ছি। একটা প্রসেস হচ্ছে যে এখান থেকে লিখবা, দেখো অনুপাত আছে মানে কি ভগ্নাংশ, পরের লাইনে লিখবা বা ফাঁকা ঘর ভাগ 9 সমান হচ্ছে 63 ভাগ হচ্ছে 81, বা এবার হচ্ছে ক্রস মাল্টিপ্লিকেশন করো। হ্যাঁ, সো ফাঁকা ঘর গুণ হচ্ছে 81 সমান হবে হচ্ছে 9 গুণ 63, বা ফাঁকা ঘর সমান হচ্ছে 9 গুণ 63 ভাগ হচ্ছে 81। এখন 9 দিয়ে এটাকে কাটো, 9 9 81, 9 দিয়ে এটাকে কাটো 7, সুতরাং ফাঁকা ঘরের মান হবে 7। দেখো তো সবাই বুঝতে পারছো কিনা, একটু কমেন্ট করে জানাও। ইয়েস, ভেরি গুড, তোমরা আগে থেকেই অ্যান্সারটা লিখে রেখেছো এখানে, এটার অ্যান্সার হবে 7। ওকে, একজন বলছো স্যার ভিডিওর কোয়ালিটি বাড়াই দেন। ভিডিওর কোয়ালিটি আমার এন্ড থেকে বাড়ানো আছে, দেখো তোমরা আমার নিজের ফোনেই খুব ভালো দেখা যাচ্ছে। হ্যাঁ, তোমরা যেটা করবা, তোমরা যারা ভিডিও ক্লিয়ার দেখছো না, তোমরা হচ্ছে এই যে ইউটিউবের রাইট কর্নারে একটা বাটন আছে স্ক্রুর মতো, হ্যাঁ, এটাকে বলে সেটিংস বাটন। তো সেটিংসে যাবা, তারপর যাবা কোয়ালিটি, কোয়ালিটিতে গিয়ে অ্যাডভান্সে যাবা, তারপরে সিলেক্ট আ স্পেসিফিক রেজলিউশন, এই অপশনটাতে যাবা, গিয়ে দিবা 360p। হ্যাঁ, মিনিমাম আর কি 360p দিতে পারো বা তার বেশি দিতে পারো, 480 বা 720, তাহলে তুমি ভিডিওটা ভালো দেখতে পাবা। আচ্ছা, দেখো আমি এটাকে আরেকবার করে দিচ্ছি, আরেকটা প্রসেসে করে দিচ্ছি, মানে এই সেম প্রবলেমটা করার জন্য আরেকটা সিস্টেম আছে। এখন আমরা বিকল্প প্রসেসটা দেখব। বিকল্প প্রসেসটা করার জন্য আমি একটা লিস্ট লিখে রাখি।
আমার কাছে যখন দুইটা অনুপাত থাকবে, মানে দুইটা অনুপাত যদি সমান সমান অনুপাত হয়, ঠিক আছে, তাহলে দুইটা অনুপাতের, দেখো প্রথম অনুপাতটাকে আমি যদি ধরি প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি সমান হবে তৃতীয় রাশি অনুপাত চতুর্থ রাশি। অর্থাৎ আমার কাছে যে দুইটা সমানুপাত আছে, সমতুল অনুপাত আছে, সেই সমতুল অনুপাতগুলোকে আমরা যেটা করতে পারবো, এই যে একটাকে ধরলাম প্রথম রাশি, এটা দ্বিতীয় রাশি, এটা তৃতীয় রাশি, এটা চতুর্থ রাশি, কারণ দুইটা সরল অনুপাত, প্রত্যেকটাতে দুইটা করে আছে, এখানে দুইটা রাশি, এখানে দুইটা রাশি। প্রথমটার দুইটা অনুপাতকে, দুইটা রাশিকে ধরছি প্রথম রাশি দ্বিতীয় রাশি, তারপরের অনুপাতটাকে ধরছি তৃতীয় রাশি চতুর্থ রাশি। যদি এরকম থাকে, এখান থেকে যেটা লেখা যাবে যে প্রথম রাশির সাথে চতুর্থ রাশির গুণ আর দ্বিতীয় রাশির সাথে তৃতীয় রাশির গুণ, তাহলে লেখা যাবে প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। এই জিনিসটা লেখা যাবে। তাহলে তোমরা একটা সাইড নোট লিখতে পারো যে দুটি সমতুল অনুপাতের ক্ষেত্রে প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। এটা কেন হয়? কারণ দেখো, এই যে প্রথম রাশি ইস টু দ্বিতীয় রাশি, তো এটাকে আমরা চাইলে লিখতে পারি, আচ্ছা বোর্ড দেখা যায় কিনা বাম পাশে, হ্যাঁ, এটাকে আমরা লিখতে পারি প্রথম ভাগ হচ্ছে দ্বিতীয় রাশিকে আমি সংক্ষেপে লিখলাম দ্বিতীয়, সমান তৃতীয় রাশিকে লিখলাম তৃতীয়, চতুর্থ রাশিকে লিখলাম চতুর্থ। এখন দেখো, তুমি যদি আর গুণন করো, তাহলে প্রথমের সাথে কার গুণ হচ্ছে চতুর্থ, সমান দ্বিতীয়ের সাথে কার গুণ হচ্ছে তৃতীয়। ওকে, এই জন্য এটা করা যায়, ঠিক আছে, এটা সবসময়ের জন্য সত্য হবে। আচ্ছা, তাহলে এই কনসেপ্টটা ব্যবহার করে আমরা এখন একটা প্রবলেম সলভ করি সরাসরি এই সূত্রটা ব্যবহার করে। তাহলে এই সেম প্রবলেমটাই আমরা এই সূত্র দিয়ে করে দেখি। তাহলে এটা হচ্ছে আরেকটা সমাধান। হ্যাঁ, তাহলে এটার উপরে লিখে নিই বিকল্প সমাধান, বিকল্প সমাধান। আচ্ছা, সো প্রথম রাশি আছে ফাঁকা ঘর, তাহলে প্রথম রাশির জায়গায় লিখি ফাঁকা ঘর, বা প্রথম রাশি গুণ চতুর্থ রাশি কে আছে 81, তাহলে ফাঁকা ঘর গুণ 81 সমান দ্বিতীয় রাশির জায়গায় আছে 9 গুণ তৃতীয় রাশির জায়গায় আছে 63, বা ফাঁকা ঘর সমান কি হবে, 81টা ওপাশে গিয়ে ভাগ হবে, তাহলে ভাগ হচ্ছে 81, তাহলে 9 9 81, 9 দিয়ে ভাগ করো 7, সুতরাং ফাঁকা ঘর সমান 7। এখন তোমরা বুঝতে পেরেছো কিনা একটু কমেন্ট করে জানাও যে সবাই বুঝতে পেরেছো কিনা। আচ্ছা, একজন বলছো আচ্ছা ম্যাজিক দেখতে চাচ্ছ, ওকে ম্যাজিক পরে, একটু পরে, আগে আমরা টপিকটা শেষ করে নিই। ইয়েস জি স্যার, খুবই ইজি না? আচ্ছা, ভেরি গুড। হ্যাঁ, কারো যদি বুঝতে সমস্যা থাকে কমেন্ট করে জানাও, আমি একটু কমেন্টগুলো চেক করছি। সোফার সবাই বলছো যে জি স্যার খুব ভালো লাগলো, জি স্যার খুব ইজি, ইয়েস স্যার, ইয়েস, জি স্যার, জি স্যার, ইয়েস, জি। মাশাল্লাহ, সবাই যারা কমেন্ট করেছো সবাই বুঝতে পেরেছো, সবাই বুঝেছো। দুই বন্ধুর, আচ্ছা ওকে ওকে, ঠিক আছে। সো পরবর্তীতে যারা ভিডিওটা দেখবে তাদের কাছেও আমার রিকোয়েস্ট থাকবে, মানে লাইভটা শেষে যারা ভিডিওটা দেখবে তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, তোমরা যেটা করবে, যদি কোথাও বুঝতে সমস্যা হয় কমেন্ট সেকশনে এসে কমেন্ট করে জানাবে যে সব কিছু বুঝতে পেরেছো কিনা। ফাইন, তাহলে আমরা এটা শেষ করি। আচ্ছা, আমরা এটা শেষ করার আগে আরেকটা এক্সাম্পল দেখি। হ্যাঁ, এখন আমরা 4 নম্বরে যাব। 4 নম্বরে যাওয়ার আগে আরেকটা আলোচনা করব, সেই আলোচনাটা হচ্ছে সমতুল অনুপাতের ক্ষেত্রে। সমতুল, এটা হচ্ছে দন্তস, সমতুল অনুপাত। আচ্ছা, সমতুল অনুপাত জিনিসটা কি? আচ্ছা দেখো, আমি একটা অনুপাত যদি বলি 5:10, সেটাকে বলা যায় 10/5। এখন এই 10/5কে 5 দিয়ে যদি কাটো, এটা হয় উপরে 1 নিচে 2, তাহলে হয় 2/1 সমান হচ্ছে 1:2। এখন দেখো, অর্থাৎ আমরা 5:10 থেকে 1:2 চলে আসতে পারছি, অর্থাৎ এই দুইটা অনুপাতের মান সমান। আবার আমরা নিচেরটা থেকে উপরেরটাতে আসতে পারবো। দেখো, আমার কাছে যদি থাকে 1:2,
তার মানে হচ্ছে 2/1। আমি উপরে নিচে 5 দিয়ে গুণ করলাম। আচ্ছা, উপরে নিচে দুই জায়গায় কেন গুণ করলাম? যাতে মানের কোনো পরিবর্তন না হয়, কারণ 5 5 কাটা, তাহলে 2/1 থাকবে। এখন দেখো তাহলে কি হয়ে যাচ্ছে, নিচে হচ্ছে 10, উপরে হচ্ছে 5, সমান 5:10। অর্থাৎ এখান থেকে এখানে আসা যায়, আবার এখান থেকেও এখানে যাওয়া যায়। তার মানে এই দুইটা অনুপাতের মান সমান, এই জন্য এদেরকে বলা হয় সমতুল অনুপাত। তাহলে আমরা সমতুল অনুপাত কিভাবে পাচ্ছি? সমতুল অনুপাত পাওয়ার জন্য আমরা দেখো এখান থেকে সমতুল অনুপাত কিভাবে পাচ্ছি, উভয় রাশিকে একই সংখ্যা দ্বারা গুণ করেছি। দেখো 1কে গুণ করেছি 5 দিয়ে, 2কেও গুণ করেছি 5 দিয়ে, তাহলে আমরা কি পাচ্ছি, একটা সমতুল অনুপাত পাচ্ছি। আর এখানে কি করেছি, উভয় রাশিকে একই সংখ্যা দিয়ে ভাগ করেছি, উপরেও 5 দিয়ে ভাগ করেছি, নিচেও 5 দিয়ে ভাগ করেছি। তাহলে আমরা উপরে নিচে 5 দিয়ে ভাগ করে কি পেয়েছি, 2/1, অর্থাৎ আরেকটা সমতুল অনুপাত পেয়েছি। অর্থাৎ আমরা একটা অনুপাত থেকে অসংখ্য সমতুল অনুপাত পেতে পারবো। কিভাবে পেতে পারবো, সেটার জন্য আমাকে দুইটা রাশিকেই, উভয় রাশিকেই একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। সো প্রথমটাকে তুমি যদি 2 দিয়ে গুণ করো, পরেরটাকেও 2 দিয়ে গুণ করতে হবে। প্রথমটাকে যদি তুমি 2 দিয়ে ভাগ করো, পরেরটাকেও 2 দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা, আমি 2 এর এক্সাম্পল বলছি, ইট ডাজন্ট নেসেসারিলি মিন যে তোমাকে শুধু 2 দিয়েই করতে হবে। ইউ ক্যান মাল্টিপ্লাই উইথ 3, ইউ ক্যান মাল্টিপ্লাই উইথ 4, অর এনি আদার নাম্বার ইউ ওয়ান্ট। ওকে, সো দিস ইজ টোটালি আপ টু ইউ। দিস ইজ ইউর ফ্রিডম। তুমি যেটা ইচ্ছা সেটা দিয়ে মাল্টিপ্লাই করতে পারো, ডিভাইড করতে পারো, গুণ করতে পারো, ভাগ করতে পারো। সো তুমি নতুন করে যে অনুপাতটা পাবে সেটা অবশ্যই তার সমতুল অনুপাত হবে, অর্থাৎ তাদের মান সেম হবে। তাহলে আমরা বলতে পারি যে সমতুল অনুপাত কাকে বলে, যখন আমরা একটা অনুপাতের উভয় রাশিকে 0 এবং 1 ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা গুণ করব কিংবা ভাগ করব, তাহলে ওই অনুপাতের মানের কোনো পরিবর্তন হয় না। এরূপ অনুপাতকে সমতুল অনুপাত বলে। আচ্ছা, আচ্ছা, এই ছেলেটাকে টেরেন্স টাও, হু ইজ দিস বয়? ওকে ফাইন, আমরা এবার এটা মুছে ফেলি, সমতুল অনুপাত। এখন দেখো সমতুল অনুপাত দেখলাম আমরা যে কোন দুইটা সমতুল অনুপাত, যে 1:2 আর 5:10, এটা হচ্ছে সমতুল অনুপাত। দেখো এদের মধ্যে এই যে প্রথম রাশি আর চতুর্থ রাশি গুণ করো, 1 গুণ 10 কত হলো 10, আবার এদেরকে গুণ করো 2 গুণ 5 10, দেখো এই দুইটা মান সমান আসছে, তাহলে অবশ্যই সমান হবে। তাহলে সমতুল অনুপাত কিনে এটা আমরা টেস্ট করব কিভাবে, প্রথম রাশি গুণ চতুর্থ রাশি আর দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি, এই দুইটা যদি সমান হয় তাহলে আমরা বলতে পারবো তারা হচ্ছে সমতুল অনুপাত। এখান থেকে আমরা এই সূত্রটা পেয়েছি, প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান হবে কত, দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। দেখো 1 গুণ 10 10, 2 গুণ 5 10। সো তোমরা এই সূত্রটা ব্যবহার করতে পারবে। আচ্ছা, এবার আমরা চলে আসি কোথায় বলো, ম্যাজিক শর্টকাট ট্রিক শিখবা, ম্যাথ ট্রিক্স। চলো, কে কে ট্রিক শিখতে চাও? আচ্ছা, ম্যাথ ট্রিক শিখতে চাও, চলো তোমাদেরকে অন্যরকম একটা ট্রিক শিখাই। ম্যাজিকটা একটু পরে, ম্যাজিকও দেখাবো, তার আগে একটা ট্রিক শিখাই। ধরো তুমি দুইটা ট্রিক শিখাবো তোমাদেরকে আজকে। একটা ট্রিক হচ্ছে কিভাবে 11 দিয়ে দ্রুত গুণ করা যায়, আরেকটা শিখাবো কোনো সংখ্যা শেষে যদি 5 থাকে তাহলে সেই সংখ্যাটাকে কিভাবে খুব দ্রুত বর্গ করা যায়। এই দুইটা ট্রিক শিখাবো, একটা হচ্ছে দ্রুত বর্গ করা, আরেকটা হচ্ছে কিভাবে 11 দিয়ে দ্রুত গুণ করা যায়। ঠিক আছে, মানে মুখে মুখেই তুমি করতে পারবা, মুখে মুখেই বলতে পারবা। আরেকটা শিখাবো যে যদি 100-এর কাছাকাছি সংখ্যা হয় তাহলে সেগুলোকে কিভাবে খুব দ্রুত বর্গ করতে পারবা। যেমন ধরো কোনটা শিখবা আগে বলো,
তিনটা অপশন দিলাম, একটা হচ্ছে 100 থেকে বড় সংখ্যা এদেরকে বর্গ করা, মুখে মুখে গুণ করা, একটা হচ্ছে শেষে যদি 5 থাকে এই সংখ্যাগুলোকে বর্গ করা, যেমন 15 স্কোয়ার, 25-এর বর্গ, 35-এর বর্গ, 45-এর বর্গ। আচ্ছা আমি 5-এরটা আগে করি। 15 স্কোয়ার, 25 স্কোয়ার, 35 স্কোয়ার, 45 স্কোয়ার, 55 স্কোয়ার, 65 স্কোয়ার। আর দেখা যায় কি না, দেখো এই বর্গগুলো মানে এই ক্যালকুলেশনগুলো তুমি 1 সেকেন্ডে পারবা, জাস্ট 1 সেকেন্ড, হ্যাঁ, বা সর্বোচ্চ 2 সেকেন্ডের মধ্যে পারবা। 65, তারপরে হচ্ছে 75ও দিয়ে দিই, 75ও দেখা যাচ্ছে, 85ও দিয়ে দিই, 85 স্কোয়ার। আচ্ছা এগুলো আমি মানে তোমরাও পারবা, আমি তো পারি মুখে মুখে, তোমরাও মুখে মুখে পারবা। সবার প্রথম টেকনিক শোনো, যেটা করবা এরকম 15, 25, 35, 45, 55, 65, 75, 85 যাই থাকুক না কেন, সবার প্রথমে শেষে একটা বসে দিবা 25, একদম উইদাউট এনি ডাউট। সবার প্রথমে কি দিবা 25, তাহলে সবগুলো শেষেই দেখবা কত আসবে, 25 আসবে। সো এটা শেষেও আসবে 25। এটা হচ্ছে প্রথম কাজ। তারপর দ্বিতীয় কাজটা হচ্ছে এই যে 5-এর আগে যে ডিজিটটা আছে এখানে কত আছে, 1। 5-এর আগে আছে 1, 1-এর পরবর্তী সংখ্যাটা কত, 2। তাহলে 1-কে 2 দিয়ে গুণ করো, তাহলে 2 1-এ 2। দেখো কত সহজ, এখানে আছে কত 2, 2-কে গুণ করবা তার পরবর্তী সংখ্যাটা দিয়ে, তাহলে 2-কে গুণ করবা 3 দিয়ে, 3 করে 6। এখানে কত আছে 3, তাহলে 3-কে গুণ করবা কত দিয়ে, তার পরবর্তী সংখ্যা দিয়ে, 3 গুণ 4 কত হবে 1225। আবার এখানেও আগে 25 লিখে রাখো, তাহলে 4-কে গুণ করবা কত দিয়ে, 4-এর পরবর্তী সংখ্যা, 4 গুণ 5, তাহলে 4 5 কত হয় 20, তাহলে 2025। এবার এখানে আবার 25 দিয়ে দাও সামনে, এবার 5-কে কত দিয়ে গুণ করবা, 5-এর পরবর্তী সংখ্যা 6, তাহলে 5 গুণ 6, 5 6 30। এখন তাহলে তোমরা কমেন্ট করো তো যে 65 এটা স্কোয়ার কত হবে, তাহলে শেষে বসবে একটা 25 আর সামনে কত বসবে তোমরা কমেন্ট করো। তাহলে এখানে বসবে 6 গুণ 6-কে কত দিয়ে গুণ হবে, তার পরের সংখ্যা, 6 গুণ 7 42। 75 85 পারবা 75, তাহলে এখানে বসবে একটা 25 7, তাহলে 7-কে কত দিয়ে গুণ হবে, 7-এর পরের সংখ্যা দিয়ে, 7 গুণ 8 কত 5 7 8 56। এখানেও 25 বসাবা, 8-এর পরবর্তী সংখ্যা কত, 8 9 72। দেখো মুখে মুখে জাস্ট 2 সেকেন্ডে কিভাবে করা যায়। ওয়াও, ভেরি গুড, সবাই পেরেছো মাশাল্লাহ, খুবই মজার না ট্রিকটা? ইয়েস, ভেরি গুড, সবাই পারছো। আচ্ছা আচ্ছা, একজন বলছো স্যার আপনি আমার ফেভারিট স্যার। আচ্ছা থ্যাংক ইউ, ধন্যবাদ তোমাকে। আরেকজন বলছো স্যার আপনি আমারও ফেভারিট। আচ্ছা, আয়েশা সুলতানা ডলি, আচ্ছা থ্যাংক ইউ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। মজার না? ইয়েস, ট্রিক ইজ গুড। ওকে, চলো আরেকটা ট্রিক শিখবা, কি বলো? কে কে শিখতে চাও? অবাক, আচ্ছা। আর কে কে শিখতে চাও? আচ্ছা, আমি, ওকে ঠিক আছে, চলো হ্যাঁ চলো আরেকটা ট্রিক শিখাই তোমাদেরকে, খুবই মজার ট্রিক। এটা কেমন, ভালো ছিল? ওকে, তোমরা এই ট্রিকটা কি করবা, তোমাদের বাকি ফ্রেন্ডদেরকে শিখিয়ে দিবা, হ্যাঁ? আচ্ছা চলো এবার আরেকটা ট্রিক, এবার শিখবো 11 দিয়ে কিভাবে খুব দ্রুত গুণ করা যায়। মানে কোন একটা সংখ্যা আছে অনেক বড় সংখ্যা, সেটাকে তুমি 11 দিয়ে গুণ করবা। ধরো আমি একটা সংখ্যা দিই বড়,
যে 1343। 1343 এই সংখ্যাটা আমার অনেক প্রিয় একটা সংখ্যা। এটা হচ্ছে আমার ক্যাডেট কলেজে যখন আমি পড়ি তখন আমার ক্যাডেট নাম্বার ছিল 1343। তোমাদের যেমন রোল নাম্বার আছে, ক্যাডেট কলেজে আমাদের ক্যাডেট নাম্বার আছে। সো এটা ফিক্সড আজীবনের জন্য, 6 বছরের জন্য এটা ফিক্সড। সো আমার ক্যাডেট নাম্বার ছিল 1343, এই জন্য 1343 সংখ্যাটা আমার খুবই পছন্দের। হ্যাঁ, কারণ 6 বছর ধরে এটা ছিল আমার আইডেন্টিটি, সব জায়গায় ক্যাডেট নাম্বার 1343 লিখতে হতো। সো দ্যাটস বিন অ্যান আইডেন্টিটি ফর মি। এখনও আমার আইডেন্টিটি, আমার সব জায়গায় আমি এটা বিয়ার করার চেষ্টা করি। এনিওয়ে, সো 1343কে আমরা 11 দিয়ে গুণ করবো। সো মাল্টিপ্লাইড বাই 11। এটা মুখে মুখে বলতে পারবা কে? এই 11 দিয়ে গুণ করার ট্রিকটা আমরা এখন শিখবো। দেখি কেউ পারো কি না। তুমি শিখতে চাও? ওকে, চলো। সবার প্রথম যেটা করবা, এই যে এখানে আছে 3 লিখে ফেলবা। মানে সবার লাস্টে আছে 3, এই 3 লিখে ফেলবা। তারপরে নেক্সট কাজ, 3-এর সাথে 4 যোগ করো। 3 আর 4 যোগ করলে কত হয়? 7। তাহলে 3-এর সাথে 4 যোগ করলে হয় 7। এবার এই 4-এর সাথে তার বাম পাশের 3 যোগ করো আবার। তাহলে 4-এর সাথে 3 যোগ করলে আবার কত হয়? 7। এরপরে 3-এর সাথে 1 যোগ করো। 3-এর সাথে 1 যোগ করলে 4, আর সবার প্রথমে আছে 1-এর 1। ওকে, আরেকবার দেখাই, অনেকে হয়তো বুঝতে পারো নাই, আমি আরেকবার দেখাই। ধরো অন্য একটা সংখ্যা নিই, ধরো ছোট একটা সংখ্যা নিই, ধরো 412 গুণ করলাম হচ্ছে 11 দিয়ে। তাহলে সবার প্রথম কি করবা? 2-এর 2 বসিয়ে দিবা। হ্যাঁ, সবার প্রথম কাজ 2-এর 2 বসবে। তারপরে কাজ 2-এর সাথে 1 যোগ করো, মানে 1 ঘর করে বামের সাথে যোগ করো। তাহলে 2 আর 1 যোগ করলে কত হয়? 3। তাহলে এই দুইটা যোগ করেছো, এবার 1 ঘর বামে আসো। তাহলে 4 আর 1 যোগ করলে কত হয় এখন? 5। এবার আরেক ঘর বামে আসো। তাহলে আরেক ঘর বামে আসলে কে আছে? শুধু 4। তাহলে 4-এর 4। ওকে, তাহলে সবার প্রথম 2 বসালাম, 2-এর সাথে 1 যোগ করলে 3, 1-এর সাথে 4 যোগ করলে 5, আর এখানে আছে শুধু 4-এর 4। সহজ। আচ্ছা, আরেকটা করি। ধরো 615 গুণ 11, 11 দিয়ে গুণ করতে চাই। তাহলে কি হবে? 5-এর 5 বসাও। এবার 5-এর সাথে 1 যোগ করলে কত হয়? 6। 1-এর সাথে 6 যোগ করলে 7, আর শুরুতে 6-এর 6। সবাই বুঝতে পেরেছো কিনা দেখো তো? ভেরি গুড, তোমরাও কমেন্ট করেছো, ভেরি গুড। আচ্ছা, জুয়েল ভাই কি ক্লাস করছেন? আচ্ছা, জুয়েল ভাইকে দেখা যাচ্ছে আমার চ্যানেলে। আপনাকে স্বাগতম আমার চ্যানেলে, আমার ভিডিও দেখার জন্য। আই মিন, ইফ ইউ আর দ্যাট জুয়েল ভাই। আচ্ছা, একজন লিখেছে স্যার আপনাকে জাদুকর মনে হচ্ছে। আচ্ছা, জাদুকরের কিছু নাই, এগুলোর পেছনেও লজিক আছে। হ্যাঁ, অনেক ভালো লাগলো, আমি ফুল অবাক। ঠিক আছে, মজার না? তাহলে তোমরা যদি রেগুলার এরকম আমার ক্লাসে জয়েন করো, আমি প্রত্যেক দিন তোমাদেরকে এরকম নতুন নতুন ট্রিক শিখাবো। ঠিক আছে, মজার মজার ট্রিক শিখাবো, যেভাবে করে তোমরা ম্যাথে আরও এক্সপার্ট হয়ে যেতে পারো। ঠিক আছে, শুধু ম্যাথে এক্সপার্ট না, তোমরা ক্যালকুলেশন এক্সপার্ট হয়ে যাবে, যে দেখে দেখে গুণ করে ফেলতে পারবা মুহূর্তের মধ্যেই। তুমি প্রশ্ন দেখবা, তোমার ক্যালকুলেটর লাগবে না, ক্যালকুলেটর ছাড়া দেখেই গুণ করতে পারবা। এরকম ট্রিক আমরা শিখে যাবো ইনশাল্লাহ। তুমি প্রথম শিখেছো? আচ্ছা, একজন বলছে আমি সাবস্ক্রাইবার। ওকে, থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ, তুমি সাবস্ক্রাইবার, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। ওকে, সো রেগুলার যদি ক্লাস করো এরকম অনেক ট্রিক পাবা। আচ্ছা, একজন বলছে হাই আই এম আর্মি। আচ্ছা, তুমি কিসের আর্মি ভাই? আচ্ছা, ওকে, ভেরি গুড। এবার আর কি ট্রিক শিখতে চাও বলো? আরেকটা ট্রিক শিখাবো। নেক্সট যে ট্রিকটা শিখাবো সেটা হচ্ছে 100 থেকে বড় বড় সংখ্যাকে কিভাবে মুহূর্তের মধ্যে তুমি মুখে মুখে গুণ করতে পারবা। যেমন ধরো 101 স্কোয়ার, 102 স্কোয়ার, 103 স্কোয়ার, 104 স্কোয়ার,
105 স্কোয়ার, 106 স্কোয়ার, এগুলো আমি মুখে মুখে পারি, ঠিক আছে। যেমন 101 স্কোয়ার হচ্ছে 10201, 102 স্কোয়ার হচ্ছে 10404, 103 স্কোয়ার হচ্ছে 10609, 104 স্কোয়ার হচ্ছে 10816, 105 স্কোয়ার হচ্ছে 11025, 106 স্কোয়ার হচ্ছে 11236। দেখো একদম মুখে মুখেই বলতে পারি। এখন ট্রিকটা তোমাদেরকে শিখাবো কিনা, কি বলো? ডু ইউ ওয়ান্ট টু লার্ন দ্য ট্রিক? আচ্ছা, তাহলে আমরা এটা, আচ্ছা এটা সংখ্যাগুলো কিভাবে দেখো মুখে মুখে বলতে পারি। এটা হচ্ছে হবে 10101, ঠিক আছে, সরি 10201, এটা হবে 10404, এটা হবে 10609, 10816, 11025, আর এটা হচ্ছে 11236। এটার ট্রিকটা আমি তোমাদেরকে নেক্সট লাইভে শিখাবো, আজকে শিখাবো না। নেক্সট কোন দিন জয়েন করবা সবাই বলো? আচ্ছা, একজন বলছে স্যার আমি আপনার গণিত অলিম্পিয়াডের সব পর্ব দেখেছি। আচ্ছা, ভেরি গুড। আমার চ্যানেলে আরও ভিডিও আছে, প্রায় 800-র উপরে ভিডিও আছে আমার চ্যানেলে, সবগুলো দেখতে পারো। আজকে, কালকে, হ্যাঁ ইনশাল্লাহ কালকে শিখাবো তোমাদেরকে। আগামীকালকে, আচ্ছা আমি তোমাদেরকে লাইভের ঘোষণাটা এখনই দিয়ে দিই যে আগামীকালকে কখন করাতে পারবো। আগামীকালকে হচ্ছে কী বার? বৃহস্পতিবার। সো আগামীকালকে আমরা রাত্রে ক্লাস করতে পারি। ইয়েস, উই ক্যান ডু লাইভ অ্যাট 9 PM। ওকে, আমরা আগামীকালকে, না 9টায় না, 9টায়, হ্যাঁ 9টায় কি করা যায়? ইয়েস, 9 PM করা যায়। 9 PM ইজ গুড টাইম। হ্যাঁ কালকে করব, টুমোরো। তাহলে আমি টাইমটা বলে দিচ্ছি, সবাই কি জয়েন করবে? কে কে জয়েন করবে হাত তোলো তো। আগামীকালকে লাইভে কে কে জয়েন করতে চাও? আগামীকালকে লাইভ, হ্যাঁ সেম টাইম 9টা 5 এই চ্যানেলে। এবং তোমরা যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছো, লাইভ দেখছো, সবাই যেটা করবে, আমার এই ভিডিওটা তোমাদের ফ্রেন্ডদের সাথে বা বিভিন্ন গ্রুপে তোমরা শেয়ার করে দিবে, ঠিক আছে? তাহলে বেশি বেশি মানুষ আমার ভিডিওটা দেখবে এবং সবার উপকার হবে, ঠিক আছে? তাহলে আমরা নেক্সট দিন যেটা আলোচনা করব, মানে আগামীকালকে আলোচনা করব, আজকে তো আলোচনা করেছি 1 2 3, কালকে হচ্ছে 4 থেকে বাকি অঙ্কগুলো আলোচনা করব, 4 5 6 এবং বাকি সবগুলো অঙ্ক আগামীকালকে আলোচনা করব। আগামীকালকে রাত 9টা 5 ইনশাল্লাহ। সো সবার সাথে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। ওকে, ঠিক আছে, বাই বাই, সবাই ভালো থাকো।